অ্যাট এ বায়োলজিক্যাল লেভেল একটা জানোয়ার আর মানুষের মধ্যে খুব বেশি একটা পার্থক্য নাই। আজকে যদি আমাদেরকে কোনো জঙ্গলে ছেড়ে দিয়ে আসা হয়, তাহলে আমরা তাই করব যা একটা জানোয়ার করতেছে ওখানে জঙ্গলে। ওখানে আমাদের ভেজিটেরিয়ান নন ভেজিটেরিয়ান যে কনসেপ্ট, এসব চলবে না। কুদার তাড়নায় সবাই সবকিছু খাওয়া শুরু করবে। এটা সিম্পল, নো ডাউট। অ্যাট এ বায়োলজিক্যাল লেভেলের কথা বলছি আমি। এটা বলার মানে হচ্ছে জঙ্গলে বানররা যা করে আমরা হুবহু তাই করি, একে অন্যকে কপি করা আর কি। পার্থক্য হচ্ছে জঙ্গলে বানররা কাপড় পরে না, আমরা কাপড় পরি, এবং আমরা কাপড়ের পাশাপাশি আরো অনেক মাস্ক পরি। আজকে ওই মাস্ক নিয়ে কথা বলবো, যেটাকে পার্সোনালিটি বলা হয়। সো পার্সোনালিটি সাধারণত দুইভাবে হয়, একটা হচ্ছে ইনার পার্সোনালিটি আর একটা হচ্ছে আউটার পার্সোনালিটি। দুইটারই প্রয়োজন আছে একজন মানুষের জন্য। ইনার যে পার্সোনালিটি, এটা লং টাইমে আপনি কি চান তার উপর ডিপেন্ড করে, আপনার লাইফ স্টাইল কেমন হবে তার উপর ডিপেন্ড করে। বিকজ ইনার যে পার্সোনালিটি, এটা শেপ হওয়া শুরু হয় জন্মের পর থেকেই। আপনার প্যারেন্টসদের সম্পর্ক কেমন ছিল, আপনি কেমন ফ্যামিলিতে বড় হয়েছেন, আপনার আশেপাশে সারাউন্ডিং কেমন ছিল তার উপর ডিপেন্ড করে। পার্সোনালিটি শব্দটা আসছে পার্সোনা থেকে, আর পার্সোনা শব্দের অর্থ হচ্ছে বাংলায় যাকে মুখোশ বা মাস্ক বলে। এবং এমন হওয়ার সম্ভাবনা খুব বেশি, একজন মানুষের ইনার যে পার্সোনালিটি এবং আউটার যে পার্সোনালিটি সোসাইটিতে, এটা সম্ভাবনা খুব বেশি মিল নেই, মিল থাকে না আমাদের। হতে পারে আমি খুব ভদ্রতার সহিত আপনাদের সাথে কথা বলছি, কিন্তু ইনার আমার যে পার্সোনালিটি, এটা তার সম্পূর্ণ অপোজিট হতে পারে। আউটার যে আমাদের পার্সোনালিটি, এটা এই সোসাইটিতে তৈরি হয় আমরা আমাদের প্রোটেক্ট করার জন্যে। আমাদের যে ড্রেস কোড, বডি ল্যাঙ্গুয়েজ, কথা বলার স্টাইল, এটার প্রয়োজন আছে। ইউটিলিটেরিয়ান পারপাসের জন্য আউটার যে পার্সোনালিটি তার প্রয়োজন আছে, এবং এটা সময়ের সাথে সাথে চেঞ্জ হয়। আপনি যদি টানা 10-15 দিন এক স্টাইলে মানুষের সাথে চলেন, তাহলে সম্ভাবনা খুব বেশি ওখান থেকে 4-5 জনের মতো আপনার পার্সোনালিটি হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। সোশ্যাল মিডিয়ায় এটার এখন বর্তমান প্রমাণ। আমরা সোশ্যাল মিডিয়ায় যে ধরনের কন্টেন্ট আমরা কনজিউম করি, সম্ভাবনা খুব বেশি ওইরকম পার্সোনালিটি আমাদের হয়ে যাওয়ার। অবশ্যই আউটার পার্সোনালিটি নিয়ে কাজ করতে হবে, যেটাকে আমরা ইউটিলিটেরিয়ান পারপাসের জন্য ইউজ করতে পারি। কিন্তু সবচেয়ে বেশি কাউন্ট করা হয় ইন্ডিভিজুয়ালিটি। পার্সোনালিটি হচ্ছে তা যা আমরা মানুষকে দেখাই, আর ইন্ডিভিজুয়ালিটি হচ্ছে তা যা আমরা নিজের সাথে যখন থাকি তা। পার্সোনালিটির কারণে আমাদের যে ইমেজ তৈরি হয়, সেটাকে আমরা বলতে পারি প্রজেক্টেড সেলফ। আর ইন্ডিভিজুয়ালিটির কারণে যে সেলফ তৈরি হয়, যে ইমেজ তৈরি হয়, সেটা হচ্ছে রিয়েল সেলফ। তার মানে আমাদের দুইটা সেলফ, একটা হচ্ছে প্রজেক্টেড সেলফ, একটা হচ্ছে রিয়েল সেলফ। এবং সবার প্রজেক্টেড সেলফ রিয়েল সেলফ থেকে সবসময় বড় হয়, যেটা সোসাইটিতে আমরা দেখাই আর কি মানুষকে অ্যাজ এ পার্সোনালিটি। এবং রিয়েল সেলফ প্রজেক্টেড সেলফ থেকে যত দ্রুত দূরে সরে যাবে, ততই কমপ্লিকেটেড লাইফ হয়, এবং যত কাছে আসবে, যত কাছে থাকে, তত লাইফ অ্যাট ইজ হয়। সোসাইটিতে নিজের পার্সোনালিটি, নিজের ফেস ভ্যালু মেনটেন করার জন্য এনার্জি খরচ করতে হয় না। যত দূরে যাবে তত এনার্জি খরচ করতে হবে মেনটেন করার জন্য, যেটাকে আমরা আউটার পার্সোনালিটি বলি। এখন দেখেন, এই দুইটা সেলফকে একটা আরেকটার কাছে আনার দুইটা তরিকা আছে। প্রথমটা হচ্ছে রিয়েল সেলফকে তুলে প্রজেক্টেড সেলফের কাছে নিয়ে যাওয়া। যেমন আমি মানুষের সাথে ওইভাবেই আচরণ করব যেভাবে আমি চাই মানুষ আমার সাথে আচরণ করুক। এটা হচ্ছে রিয়েলকে প্রজেক্টেড সেলফ মানে পার্সোনালিটির যে সোসাইটিতে আমাদের যে পার্সোনালিটি, ওখানে নিয়ে যাওয়া। ইন্টারনালি একজন মানুষ যেমন চায় তার সাথে মানুষ আচরণ করুক, সেও ঠিক ওইভাবেই সামনের জন মানে মানুষের সাথে আচরণ করবে। এটা হচ্ছে রিয়েলকে প্রজেক্টেড সেলফের কাছে নিয়ে যাওয়া। আরেকটা তরিকা হচ্ছে প্রজেক্টেড যে সেলফ, এটাকে উল্টা রিয়েল সেলফের কাছে নিয়ে আসা। মানে আমি সোসাইটিতে খুব খারাপ মানুষ, মানুষ চান আমি খুব খারাপ, আমার রিয়েল যে সেলফ ওইটাকেও আমি খারাপ করে ফেলবো, ওখানে নিয়ে আসা। তখন লাইফ খুব কমপ্লিকেটেড হয়ে যায়। পার্সোনালিটি আমাদের যেখানেই তৈরি হোক, এটা চেঞ্জ করা সম্ভব। ইউ ক্যান শেপ ইউর কারেন্ট পার্সোনালিটি, নো ডাউট। এবং আরো কিছু ছোট ছোট কাজ করতে পারি আমরা আমাদের পার্সোনালিটি ডেভেলপ করার জন্য। যেমন আমাদের প্রত্যেকের অস্বস্তিকর কিছু তথ্য আছে, সেগুলো লিখে তার উপরে কাজ করা ডে বাই ডে। কি হতে পারে সেগুলো? যেমন ভয় হতে পারে, বা অলসতা হতে পারে, বা হিংসা হতে পারে। যেমন কারো অ্যাচিভমেন্টের উপর আমাদের হিংসা হয় অনেক সময়। অ্যাজ এ মানুষ এটা প্রাকৃতিক, এটা হওয়াটা স্বাভাবিক, কিন্তু তার উপর কাজ করতে হবে। ওখান থেকে যেন আমরা শিখতে পারি, দ্যাটস ইট। এবং সব পরিস্থিতিতে নিজের যে প্রতিক্রিয়া, এটা প্রয়োজনের থেকে বেশি না দেয়া, এবং কতটুকু প্রয়োজন তা জানা। নিজেকে ওভার এক্সপ্লেইন না করা কারো সামনে। কেউ যদি বোঝার হয়, সে এমনিতেই বুঝবে আপনাকে। অ্যান্ড লাস্ট ওয়ান, অ্যাকসেপ্ট ইউর সেলফ।
আজকে এতটুকুই। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।